এই ভিডিওটি দেখার পর তুই অবশ্যই ভাববি তুই কি করতে চাস আর কি করছিস, কেননা আমি তোর অতৃপ্ত আত্মাকে খুঁজে বের করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আজ আমি তোকে ফিল করাবো তোর মেমোরি কতটা শার্প। চলছেটা কি তোর মাথার মধ্যে জানিস? নোংরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভিগো, টিকটক, ইনস্টাগ্রাম, ভাইবার, স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার, টুইটার, লাইকি, লাইন, গ্যালারি, B612, সেলফি, ব্রাউজার, ওয়াইফাই, পাসওয়ার্ড, নোটিফিকেশন, টর্চ, চার্জার, গেম আর কি বাহানা রয়েছে তোর মোবাইলকে ধরার জন্য। তোর কাছে এত জ্ঞান আছে যে ওই অ্যাপগুলোতে নির্দ্বিধায় কাউকে মহাভারত লিখে ফেলতে পারিস। তোর কাছে এত জ্ঞান আছে যে তুই কাউকে সকাল থেকে রাত অবধি মোবাইলে টিউশন দিতে পারবি। তারপরও তুই বলিস আমার কিচ্ছু মনে থাকে না। যখন মাথার মধ্যে এত নোংরা ভরে থাকবে তো কি করে মনে থাকবে? বারবার মন করে না অন্যের স্ট্যাটাস দেখতে? দেখলে বেটা, লাইভের স্ট্যাটাস তো তবুও একই থাকবে। ফটো এডিট করতে হবে না তোকে, করে নে। থোবরা তো ওটাই থাকবে। আরে একটু মাথা লাগা ভাই। বড় বড় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট তাদের হ্যান্ডেলাররা চালিয়ে থাকে, কারণ তারা জানে যদি এই চক্করে তারা পড়ে যায় তবে নাম তো যাবে, সাথে কাজটাও। বড় বড় লোকদের ফটো সে নয় বরং অন্য কেউ এডিট করছে, কারণ তারা জানে যদি তারা এই চক্করে পড়ে যায় তবে কাজ তো পাবে না, সাথে নামও যাবে। কোনো বড় মানুষ এই মোবাইলের জন্য নিজের কাজের সাথে কখনো কম্প্রোমাইজ করে না, কারণ সে যদি এটা করে তবে লং টার্মে তার সাকসেসের সাথেও কম্প্রোমাইজ হয়ে যাবে। দেখ, টেকনোলজিকে ব্যবহার করা আর তার গোলাম হওয়া দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। তোর মতো পড়ালেখা একজন শিক্ষিত মানুষ অবশ্যই জানে তুই নিজে কি করছিস নিজের সাথে, কিন্তু তোর ওই হরমোনস হয়তো মরে গেছে যে তোকে ভেতর থেকে বলবে ভাই এবার থাম, নিজেরটা তো শেষ করেছিস, এবার মোবাইলের জীবনটাও শেষ করবি নাকি? এই কল্পনার জগৎ থেকে বাইরে আয়। জানিস এই স্মার্টফোন আমাদের নিজেদেরকে কতটা আলাদা করেছে? যদি দেখিস একটা বাসে 10 জনের মধ্যে 7 জন নিজেদের মুন্ডু নিচে নামিয়ে তার স্মার্টফোনে গুপ্তধন খোঁজার চেষ্টা করছে, আর বাকি 3 জন হয়তো বয়স্ক হবে বা কোনো ছোট বাচ্চা হবে। আর সেই আমাদের এক্সকিউজ, সময় আমরা পাই না। ভাই অনেক বেশি মোবাইল চালানোদের বয়স্ক জীবনটা অনেক কষ্টকর হতে চলেছে। কেননা এরা করবেটা কি? যখন এদের আইস লাইট কমজোরি হয়ে যাবে, যখন তোর সাথে থাকা লোকগুলো পরলোক যাবে বা বড় জায়গায় নাম করবে, তখন তুই তবুও তোর মোবাইলটাকে চালাস। যখন যমরাজ তোর সামনে দাঁড়াবে, ওই শোন, যমরাজ তোর হাতেই রয়েছে আর সে তোর সেলফি ক্যামেরা থেকে তোকে প্রতিদিন দেখে। দেখ সেলফি ক্যামেরাটার দিকে, সে এখনো তোকে দেখছে আর মনে মনে খুব খুশি হচ্ছে, ভাবছে দেখ এও আমার গোলাম হয়ে গেছে। ঠিক শুনেছিস, গোলাম, মোবাইলের গোলাম। মালিক বানো বন্ধু, মালিক। ভার্চুয়াল থেকে বেরিয়ে রিয়েলিটিতে আসো, নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখো আর প্রকৃতির মজা নাও। টেকনোলজিকে কাজে নাও আর নয়তো তার গোলাম হও। জয় হিন্দ, বন্দে মাতরম।